তাহলে মিটিংটা হয়েছিল আমাদের কলেজের ছাত্রছাত্রীদের নিয়েই। তো সেইখানে আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের আমরা 5 কেজি চাল আর 5 কেজি করে মুসুরির ডাল, আমরা এমনি নর্মাল ডাল দিচ্ছি না, 5 কেজি করে মুসুরির ডাল আমরা ছাত্রছাত্রীদের বিতরণ করব। চাল ডালটা নেওয়ার সময় তুমি অবশ্যই একটা ছবি তুলবে, মানে তোমাকে যে চাল ডাল দেওয়া হচ্ছে সেটার একটা ছবি তোলা হবে। তুমি অবশ্যই 15 তারিখে আসবে, চাল ডালটা নিয়ে যাবে। তুমি তখনই বুঝতে পারবে আমি তো চাল ডাল নিতে পারবো না। ইয়ার কি মানাচ্ছে নাকি? লাস্টে চাল ডাল দিয়ে ছবি টবি তুলে লাস্টে হিসাব হবে নাকি? ওসব আমি পারবো না। যে সমস্ত স্টাফ এটা সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত স্টাফ সিদ্ধান্ত নিয়ে আর কোন লকডাউনের এসে চলছে বা কোন হাহাকার করেছে মানুষের? আবার চাল ডাল নিয়ে আবার ছবি তুলতে হবে? না টোকের অন্য কিছু দিতে পারতো কি? মানে যা যা তা মানে যা খুশি তাই আরম্ভ করেছে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আর সবাই ভালো আছো? মিনি ব্লগ আর অঙ্কিত চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো গাইস দেখো, আজকে একটা প্র্যাঙ্ক কল করবো। অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক কল করার রিজনটা হলো, এর আগে একটা বন্ধু আমার, তো দেবজিৎ নাম ওর, তো ও অনেক আমাকে প্র্যাঙ্ক কল করেছে, কলেজের ফ্রেন্ড হয়। গরমকালে আমাকে সেই বলতো এইখানে ডেলিভারি আছে, ওইখানে ডেলিভারি আছে, আপনার এই পার্সেল আছে, ওই পার্সেল আছে, এই পার্সেল ডেলিভারি আছে। তো অনেক জ্বালিয়েছে ফোন করে, সেখানে গিয়ে দেখতাম ও বলতো যে প্র্যাঙ্ক কল, যে আমি তোকে প্র্যাঙ্ক করেছি। তো রাগও ধরতো, বন্ধু তো কিছু বলা যেত না। তো চলো আজকে ফাইনালি আমি প্র্যাঙ্ক করবো ওর সাথে, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না। তো স্কিপ করলে ভিডিওটা মজা তোমরা পাবেই না। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো। হ্যাঁ কে? হ্যাঁ, দেবজিৎ বলছো? হ্যাঁ কে? আমি কাছড়াপাড়া কলেজে সঞ্জীবন স্যার বলছি। হ্যাঁ স্যার বলুন। বলছি তুমি সেকেন্ড ইয়ারে পড়ো তো? হ্যাঁ স্যার। কেন স্যার? আচ্ছা, গতকাল আমাদের কলেজে 50 বছর উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তো তুমি কি সেখানে এসেছিলে? মানে এমনি গিয়েছিলাম এমনি। হ্যাঁ এমনি গেছিলাম। আচ্ছা, বলো তো কী অনুষ্ঠান হয়েছিল বা সেদিনকে আমাদের কলেজে কী কী প্রোগ্রাম হয়েছিল? সেদিনকে এমনি ওই স্যার কেক কাটা এটাই তো হলো। আর তো কেক কাটা হয়েছিল খালি, আর কিচ্ছু হয়নি? মানে হয়েছিল মানে সত্যি কথা বলো। এমনি স্যার কোনো প্রবলেম হয়নি তো বা কিছু? না প্রবলেম না, তুমি বলো, আমি তোমাকে ফোন করেছি, তুমি এসেছিলে কি না, তুমি বলো, সত্যি কথা বলো, তুমি এসেছিলে কি না? মানে সত্যি কথা বলতে স্যার সেদিনকে এমনি মানে যেতে পারিনি স্যার। আচ্ছা, তুমি আসতে পারোনি। ভালো কথা, তুমি ভালো সত্যি কথা বলে দিলে। আচ্ছা, কেন আসতে পারোনি জানতে পারি? ওই একটা নেমন্তন্ন বাড়ি ছিল তো স্যার, সেখানে গেছিলাম, সেই জন্য আসতে পারিনি। নিমন্ত্রণ বাড়ি ছিল, তো এই কারণে তুমি আসতে পারোনি কলেজে? হুম। তোমার কলেজে মানে তোমার নিমন্ত্রণ বাড়ি গেছিলে বলে তুমি কলেজে আসতে পারোনি। তুমি জানো তুমি কত কিছু হয়েছিল, তুমি কলেজ থেকে তোমার নিমন্ত্রণটা ইম্পর্টেন্ট হয়ে গেল। কি করবো স্যার, মানে বলো ভাবলাম বলো। লাগালে হয়তো হবে, ওই জন্যই ওইদিকে গেলাম। এমনি স্যার এমনি কোনো প্রবলেম হয়েছে নাকি একটু বলেন না? না প্রবলেম না, প্রবলেম তো অবশ্যই হয়েছে, নাহলে তো আমি ফোন করতাম না। প্রবলেম হয়েছে বলেই তো আমি তোমাকে ফোন করেছি। কি মানে এমনি কিছু মানে? সেদিনকে কলেজে সব ছাত্রছাত্রীরা এসেছিল। হুম। সেদিনকে কলেজে সব ছাত্রীরা আসলো, তারা কলেজের অনুষ্ঠানে অংশগ্রহণ করলো, শাড়ি কত সুন্দর লাগছিলো তাদের। আর তার থেকে বড় কথা হলো, সেদিনকে সব মেয়েরা আমাদের কলেজে এসেছিলো, তারা সুন্দর শাড়ি পরে এসেছিলো, কত সুন্দর লাগছিলো তাদের দেখতে। তুমি আসলে না, তুমি কত বড় মিস করে দিলে বলো তো, কত সুন্দর লাগছিলো তাদের দেখতে। তাদের সুন্দর লাগছিল স্যার? মেয়েদের কত সুন্দর, মেয়ে বলছি, খালি মেয়ে কেন, ছেলেরাও এসেছিলো, ছেলেরা কত সুন্দরভাবে জামা কাপড় পরে এসেছিলো, মেয়েরা শাড়ি পরে এসেছিলো। হ্যাঁ বুঝলাম। তারপর কি তুমি আসলে না, তুমি দেখতে পারলে না? এমনি আর আর কিছু হয়েছে? এখানে একটা মিটিংও হয়েছিল, কিন্তু তুমি তো কিছুই জানো না। তুমি জানো মিটিংটা কি হয়েছিল? জানোই না। মেয়ে দেখা নাকি মিটিংয়ে? না, তুমি এই কথাটা আমাকে কি বললে? তুমি মেয়ে দেখা বলতে? না আপনিও বললেন সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখতে পাচ্ছি সেদিনকে গেলে, সেই জন্যই বললাম স্যার। না না না, কলেজে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তুমি তো জানোই না মিটিংটা কি হয়েছিল। তো সেই মিটিংয়ে আমরা সবাই মিলে, সবাই কলেজে যারা স্টাফরা রয়েছে, স্যার ম্যাডাম, সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাহলে মিটিংটা হয়েছিল আমাদের কলেজের ছাত্রছাত্রীদের নিয়েই। তো সেইখানে আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের আমরা 5 কেজি চাল আর 5 কেজি করে মুসুরির ডাল, আমরা এমনি নর্মাল ডাল দিচ্ছি না,
5 কেজি করে মুসুরির ডাল আমরা ছাত্রছাত্রীদের বিতরণ করব। এটা আমরা সব ছাত্রছাত্রীরা এখানে মিটিং করা হয়েছে, আর সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যখন তোমার এটা 15 তারিখে হবে, 15 তারিখ তুমি কলেজে আসবে আর তোমার চাল ডালটা নিয়ে যাবে। আর সেই সময় চাল ডালটা নেওয়ার সময় তুমি অবশ্যই একটা ছবি তুলবে, মানে তোমাকে যে চাল ডাল দেওয়া হচ্ছে সেটার একটা ছবি তোলা হবে। আমরা স্যার ম্যাডামরা যে চাল ডালটা তোমাকে দিচ্ছি সেটার একটা ছবি তুলবো, আর ছবি তুলে আমরা আমাদের পোস্ট হবে হচ্ছে কাছড়াপাড়া কলেজের পেজে, বুঝতে পারলে? ফেসবুকে যে কাছড়াপাড়া কলেজের পেজটা রয়েছে সেখানে পোস্ট করা হবে। তো তুমি অবশ্যই আসবে কলেজে 15 তারিখে। হ্যাঁ, এটাই। তাহলে আমার এই চাল ডাল এমনি চাই না, আর আমি মানে এমনি আমার চাই না স্যার। ঠিক আছে স্যার, আমি তাহলে আপনাকে পরে ফোন করছি। আমি একটু না পরে ফোন করছি মানে এ কি? ঠিক আছে স্যার। না এ কি, এগুলি কি? না পরে ফোন করছি না, এটা সবাইকে দেওয়া হচ্ছে, তুমি কেন নেবে না? না আমার চাই না এমনি মানে চাই না। সে আমি এমনি যাবো না, অসুবিধা নেই, এমনি চাই না। ঠিক না আছে, সেটা তো নিতে হবে, এটা তো সবাইকে দেওয়া হচ্ছে। ফোন কেটে দিল, আবার আমি ফোন করব। হ্যালো। ওকে। হ্যাঁ দেবজিৎ। হ্যাঁ আমি সঞ্জীবন স্যার বলছি, তুমি ফট করে ফোনটা কেটে দিলে। ওটা এমনি একটু কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য কাটলাম। আচ্ছা, না তুমি এমন করো না, দেখো তুমি এত পুরনো স্টুডেন্ট, তুমি একটা স্যার ফোন করেছে, তুমি ফট করে সেটা কাটতে পারো না। আমি তো বলেই কাটলাম। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি অবশ্যই আসবে কিন্তু 15 তারিখে, আর অবশ্যই তোমার ভাগে চাল ডালটা নিয়ে যাবে। আমরা খুব ভালো কোয়ালিটির চাল আর ডাল দিচ্ছি গো, সত্যি। আমরা এতই করছি না, তুমি বিশ্বাস করো, আমরা ভালো কোয়ালিটির চাল ডাল দিচ্ছি, কিষান ডাল দিচ্ছি আমরা। আপনি এক কাজ করেন, আমার এই চালটা না অন্য কাউকে একটু দিয়ে দেন। না এটা তো হবে না, এখন যদি কাউকে ধরো, তোমার চাল যদি অন্য কাউকে দিই 10 কেজি চাল হয়ে যাবে, 10 কেজি ডাল হয়ে যাবে, এটা তো ঠিক না। আমার দরকার নেই, আমি বলছি তো আমার দরকার নেই। তুমি কি বিশ্বাস করতে পারছো না, তাই তো? এটা দিচ্ছে। তুমি একটা কাজ করো, আমি একটা ম্যাডামকে ফোন ধরাচ্ছি, আমাদের সহেলি ম্যাডাম রয়েছে, তো সহেলি ম্যাডামকে আমি ফোনটা কনভার্ট করছি, তুমি ওনার সাথে কথা বলে নাও, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি, স্যার যেটা বললেন তুমি বুঝে তো? হ্যাঁ আমি বুঝেছি, কিন্তু আমি একটা কোশ্চেন করবো, মানে বুঝতে পারছি না চাল ডালের জন্য স্যার এত জোর করছে কেন? আমার দরকার নেই তো ম্যাডাম। এটা তো তোমাকে না, এটা আমাদের কলেজের সব ছাত্রছাত্রীদেরই দেওয়া হবে। তুমি অবশ্যই শোনো, আমার কথা শোনো, তুমি অবশ্যই 15 তারিখে আসবে কলেজে, আর আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা আসবে, তোমাদের বন্ধুরাও হয়তো আসবে, কিছু বন্ধু বান্ধবী আসবে, সবাই আসবে। আর অবশ্যই তুমি 5 কেজি চাল আর 5 কেজি ডালটা নিয়ে যাবে, বুঝতে পারলে? আর হ্যাঁ শোনো, স্যারও যেটা বললো যে তুমি 5 কেজি চাল 5 কেজি ডাল যখন নেবে তখন অবশ্যই একটা ছবি তুলবে, আর সেই ছবিটা যাতে আমরা যখন দিচ্ছি তোমাকে চাল ডালটা তখনই ছবি তুলবে। আমরা লকডাউনে এরকম চাল ডাল দিয়েছি, তখনও ছবি তুলেছি। আর এখনও মানে সবাই জানুক অ্যাকচুয়ালি যে আমাদের কাছাপাড়া কলেজ এই এত ভালো কলেজ, সবাই দিচ্ছে চাল, সাহায্য করছে সবাই, বুঝতে পারলে? অবশ্যই তুমি ছবিটা তুলবে, আর ছবিটা আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে, তবেই তো আমাদের কলেজের নাম বাড়বে না? বলো, তুমিই বলো। আমি এমনি ছবি ইচ্ছা করতে পারবো না, ছবি তুলতে পারবো না, দরকার নেই। আমরা যদি ছবি না তুলি, আমাদের যেখান থেকে টাকাটা পাঠিয়েছে, তো আমি তো সেটা এখানে জবাব দিতে পারবো না যে কোথায় খরচা করেছি। দেখো, আমাদের এই টাকাটা এসছে যে পার্থ চট্টোপাধ্যায় রয়েছে, তো সে যে টাকা ধরা পড়েছে ইডির কাছে, তো ইডির লোকেরাই আমাদের সেখান থেকে কিছু টাকা আমাদের কলেজকে দিয়েছে। তো আমরা বুঝতে পারছিলাম না যে কোথায় খরচ করবো, তো সেই মিটিংয়ে সিদ্ধান্ত করা হলো যে সেই পার্থ চট্টোপাধ্যায় সেই চোরাই টাকা আমরা ছাত্রছাত্রীদের মধ্যে চাল ডালে বিতরণ করবো, তবেই আমাদের কী হবে জিনিসটা, আমাদের কলেজের নামও বাড়লো, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরও কিছু উপকার হলো, বুঝতে পারলে? আপনি ইয়ার্কি মারছেন আমার সাথে? কেন ইয়ার্কি মারবো? পার্থ চট্টোপাধ্যায়ের টাকা আপনারা দিয়েছে কলেজে ইনভেস্ট করার জন্য। সাহায্য চাল ডালের দরকার নেই, আপনি তাদেরকে চাল ডাল নিয়ে পড়েছেন কেন? যাদের চাল ডালের দরকার তাদেরকে চাল ডাল দিয়ে আসুন না। আমাদের কলেজকে দেওয়া হয়েছে এটা, তো আমি তো বাইরের লোককে কলেজ চাল ডাল দেবে নাকি? অন্য কিছু দিতে পারতো। কি মানে যা খুশি তাই আরম্ভ করেছে। তো দেখো, ফালতু ই করো না তুমি। ইয়ার্কি মারছেন আপনি আমার সাথে? আমি একটা কাজ করছি বলছি, ইয়ার্কি মারছেন আপনি? কে আপনি? বললাম না আমি সহেলি ম্যাডাম। কোন কলেজ থেকে আপনি বলছেন? কাঁচরাপাড়া। ঠিক আছে, আমি কাঁচরাপাড়া কলেজে খবর নিচ্ছি, তাহলে কি এইসব চাল ডাল দেওয়া হচ্ছে না কি হচ্ছে? ভুলভাল কথাবার্তা আপনি কি বলছেন আপনি? না দেখো, চাল ডালটা তুমি অবশ্যই 15 তারিখে আসবে, চাল ডালটা নিয়ে যাবে, তুমি তখনই বুঝতে পারবে। আমি চাল ডাল নিতে পারবো না, ইয়ার্কি মারাচ্ছেন নাকি? লাস্টে চাল ডাল দিয়ে ছবি টবি তুলে লাস্টে হিসাবে নাকি? ওসব আমি পারবো না। মাথা এখন গরম করাবেন না ব্যাং। একটা কাজ করছি তো আমি, ব্যাং এখন কোন লকডাউনের এসে চলছে বা কোন হাহাকার করেছে মানুষের?
আবার চাল ডাল নিয়ে আবার ছবি তুলতে হবে। নাটকের তুমি মুখের ভাষা খারাপ করছো অনেক। তুমি মুখের ভাষা, এটা কোনো মুখের ভাষা? আপনি যা তা পাগলের মতো বকে যাবেন। একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম আমি, সেটা ফেলে রেখে আপনার সাথে কথা বললাম, এখন লাস্টে কি চাল ডাল দিয়ে ছবি তুলতে হবে? এটা কোনো মানে নাকি? আমি গান্ডু নাকি? না দেখো, শোনো, রেগে যেও না। তুমি এসব কী বলছো? তোমাদের সাহায্যের জন্য তো আমরা এটা করছি, তুমি বুঝতে পারছো না? চাই না সাহায্য চাই না। আপনি রাখুন ফোনটা রাখুন। আমি পরে খোঁজ নিয়ে আপনার সাথে কথা বলবো। রাখুন শোনো রাখুন। হ্যাঁ শোনো, ঠিক আছে। আরে গাইস ফোনটা কেটে দিল, আবার ওকে ফোন করো, আরেকবার ফোন করবো। জানাচ্ছেন কেন? তুমি গালাগালি দিচ্ছ, আমি ফোন করার সাথে সাথে তুমি গালাগালি দিচ্ছ। তুমি পুলিশের কাছে করতে কি? আমি কলেজের এই প্রকল্পের হেড টাকা ম্যাম। দিয়ে করিস চাল ডাল বিলাস। রাখ ফোনটা রাখ। শোনো, আমি ভালো লাগছে না কিন্তু, মাথা গরম করিস না, এবার পুলিশ এখান থেকে কেস করে দেবো। আমি কলেজের হেড ম্যাম, তুই পুলিশে কি কেস করবি? অঙ্কিত ভাই চিনতে পারিস না তুই? কি বলিস ভাই? মনে হচ্ছিল যে ইয়ার্কি ওরকমই তো রেসে, তবুও অত বোঝায়। তাই রে, আরে এর আগে তুই আমার সাথে করতে আসবে, আমি তোর সাথে করলাম ভাই। ভাই সত্যি ভাই তুই ভয় পাইছিলি তো? ভয় কি, মাথা গরম হয়ে গেছিল। ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন, ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে বলে দাও যে আরও এরকম ভিডিও চাই, তোমাদের কেমন ভিডিও চাই তোমরা সেটাও কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই সেরকম ভিডিও করার চেষ্টা করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাপোর্ট করো গাইজ আমাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আপাতত টাটা।